আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমরা অনেক সময় দেখি যে কারো কারো এই অংশটাতে পেইন হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আবার বলছেন যে শোল্ডার জয়েন্টেও পেইন হচ্ছে। তো এরকম ধরনের যদি পেইন হয় যে শোল্ডার জয়েন্ট থেকে হাতে এভাবে রেডিয়েট করে চলে আসছে, তাহলে আপনারা কোন ব্যায়ামটা করতে পারেন আমরা চলুন এখন দেখাবো। দর্শক, হাতটাকে এভাবে নিয়ে এইভাবে টান দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে একটু হোল্ড করবেন। করার পর হাতটাকে নিয়ে এইভাবে নিয়ে আসে, এভাবে ধরে রাখবেন, দিয়ে এই চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড অফ। এটাতে যেটা হবে, আপনার এই পিঠের এখান থেকে শুরু করে এ পর্যন্ত যে মাসেলগুলোতে পেইন হচ্ছে বা আপনার কষ্ট হচ্ছে বা খুব কষ্ট পাচ্ছেন, তারা দেখবেন এই এক্সারসাইজটা করার পর এই অংশের যে যন্ত্রণা, ব্যথা, জ্বালা পোড়া, এসব কষ্টগুলো আশা করা যায় আপনার কমে যাবে, আর অনেকটাই আপনি এটা থেকে রিলিজ পাবেন ইনশাআল্লাহ। দর্শক, যারা এই ধরনের পেইনে ভুগছেন তারা সকাল, দুপুর, রাত 3 বেলা এক্সারসাইজটা করতে পারেন। তবে যাদের ইমার্জেন্সি পেইন আছে তাদের কাছে রিকোয়েস্ট, এই এক্সারসাইজ করা যাবে না। কারণ ইমার্জেন্সি পেইন বলতে কোনোভাবেই নাড়তে পারছেন না, কোনোভাবেও উঠতে পারছেন না, হাতটা উঠালেই কষ্ট হচ্ছে, একেবারে ইমার্জেন্সি অবস্থা আপনার। এই অবস্থাতে আপনাকে অবশ্যই একজন নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। আর একটা বিষয় হচ্ছে, এক্সারসাইজ করার পরে যদি দেখেন এক্সারসাইজ করছেন তারপরে ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার এখানে স্ট্রাকচারে কোনো সমস্যা আছে বা খারাপ কোনো পজিশন ভিতরে আছে, যেটার কারণে আপনার এক্সারসাইজ করার পর উপকার পাচ্ছেন না। তারা অবশ্যই এক্সারসাইজটা করবেন না, বন্ধ রাখবেন, রেখে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন, অথবা আমাদেরকে ফোন দিতে পারেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। কি করলে আপনার উপকার হবে ইনশাল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব। আর যারা দেখবেন এক্সারসাইজটা করার পরে ভালোর দিকে যাচ্ছেন, ইমপ্রুভ হচ্ছে বা উন্নতি হচ্ছে, আপনার প্রতিনিয়ত আপনার ভালো লাগছে, তারা এক্সারসাইজটা কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ উপকার হবে। 7 থেকে 10 দিন করতে পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে, যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে। আমি ঘাড় ঘুরাইতে পারতাম না, হাত উঠাইতে পারতাম না, খুব ভারী ভারী লাগতো, রক্তটা টান খেত। আমার লাগতেছে আমি একটা মানে আগের যে একটা ভাব ছিল আমার শরীরে, এনার্জি ছিল, আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি। আল্লাহর রহমতে আমি এখনই নিচে বসে সিজদা করতে পারি, নামাজ পড়তে পারি, আমার কোনো রকম অসুবিধা না। এই স্যারের কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি, হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ। একটা হিট দেয়া হয়, কিছুক্ষণ দেওয়ার পরে বলা আজকে শেষ, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম, সেই হিটটা তো দিচ্ছে, এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে, আমি জানাই ছিল না আমার, হ্যাঁ আমার জানা ছিল না। কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ, আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি, মানে আমার এই শরীরের মধ্যে মাংসপিণ্ড কারেকশন করে দেয়, এগুলো শক্ত হয়ে গেছিল। বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয়, এটা আমি কোনো জায়গায় দেখেও নি, শুনেও নি কারোর কাছে গল্প, যে দীর্ঘ সময় ধরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন। আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয়, তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে, একদম হাতের এই মাথা পর্যন্ত, আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে। সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো। তারপরে কাজ করতে পারতাম না, পেইন করলে তো আর কাজ করা যায় না। তারপর ঘুমাতে পারতাম না, শুইতে পারতাম না, শুইলেও পেন করতো, উঠে বসে থাকলেও পেন করতো। দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম, বেল্ট পরলে একটু পেইনটা কমতো, তাও কমতো না। খুবই কষ্ট পেতাম। তো অনেক দিনই তো কষ্ট পেলাম, তারপরে তো আস্তে আস্তে। এখন আপু কি অবস্থা? এখন কি আপনি কতটুকু ভালো? এখন তো আলহামদুলিল্লাহ, এখন তো আর কোনো প্রবলেম নাই, মানে 100% সুস্থ। 100%, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। মানে অনলাইনে দেখতাম আর কি, ইন্ডিয়াতে করতো বা বাইরের দেশে করতো, মালয়েশিয়াতে করতো, কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট, এটা মানে আমি ফিল করা যায় যে না, আমি যে সুস্থ হচ্ছি। তো এই 3 দিনে আমি এখন দাঁড়ায় এত নামাজ পড়ি, এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো, আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না। আমি নিজেও দেখেছি, ওষুধ খাই, কিছুদিন ভালো থাকি, এরপরে আবার ব্যথাটা ফিরে আসে।